আওয়ামী সরকারের পতনকে অভিনন্দন জানাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক হামলায় 1 মাসেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনীর হাতে যে শত শত ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে সম্মান জানাচ্ছে। অসংখ্য সংগ্রামী ছাত্র জনতা আহত, পুলিশি নির্যাতন ও গণগ্রেপ্তারের শিকার সকল যোদ্ধার সাহসী লড়াই ও আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা সকল ছাত্র জনতার গণহত্যা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই ও আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানাই। আমরা অত্যন্ত দুঃখ ও গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পরপরই নানা ধরনের বিশৃঙ্খলা, লুটপাট, ধর্মীয় বিভিন্ন স্থাপনায় হামলা ও ধ্বংস করার অবদপ্তরতা চলছে। আর লক্ষ্য করা যাচ্ছে পট পরিবর্তনের নতুন পরিস্থিতির সুযোগে সম্পদ দখল ও চাঁদাবাজির মতো গর্হিত তৎপরতার সাথেও কেউ কেউ যুক্ত হয়েছে। আমরা সাম্প্রদায়িক হামলা সহ সকল অপতৎপরতার অবিলম্বে বন্ধ ও অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানাই। জনগণের মনে প্রশ্ন উঠেছে, হাসিনা সরকারের পতনের পরবর্তী ঘটনা প্রবাহে সেনাবাহিনীর সকল দায়ী দায়িত্ব গ্রহণের পরেও কেন জানমাল পতনের পরবর্তী ঘটনা প্রবাহে সেনাবাহিনীর সকল দায়ী দায়িত্ব গ্রহণের পরেও কেন জানমাল, রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় স্থাপনা অরক্ষিত? প্রশ্ন উঠেছে, কোন বিবেচনা ও অধিকার বলে সেনাপ্রধান আন্দোলনকারী সংস্থা ও সংগঠনকে পাশ কাটিয়ে ধর্মীয় ফ্যাসিস্ট রাজনৈতিক দল সহ কতিপয় দল ও ব্যক্তির সাথে আলোচনায় বসলেন? সামরিক বাহিনীর দায়িত্বে থাকার পর শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে কিভাবে পালাতে পারলো? দেশবাসী সকল প্রশ্নের জবাব জানতে চায়। সেনাপ্রধান সহ সামরিক বাহিনীর এ সকল আচরণ ও তৎপরতা দেশবাসীর মনে নানা সন্দেহ ও প্রশ্নের অবতারণা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রত্যয় একটি শোষণ বৈষম্যহীন জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সেটাকে আমরা এগিয়ে নিতে চাই। সমাজে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ সর্বোপরি সকল ধরনের বৈষম্য ও বিভাজনের অবসান চাই। অন্তর্বর্তীকালীন সরকারের নারী ও সংখ্যালঘু জাতিসত্তার প্রতিনিধিত্ব দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারে কোনো দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী সন্ত্রাসীদের দেখতে চাই না। ব্যাংক লুটেরা সহ সকল দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ, গ্রেপ্তার, বিচার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন সহ রাষ্ট্রের সর্বত্র গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় নীতিমালায় কৃষক, শ্রমিক, ছাত্র সহ সাধারণ জনগণের অধিকার ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অত্যাবশ্যকীয় পরিষেবা আইন সহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। যাত্রা, পালাগান, কবিগান, বাউল গান, গম্ভীরা সহ আবহমান বাংলার গ্রামীণ ও লোক সংস্কৃতি চর্চাকে উৎসাহিত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত ও পর্যাপ্ত আর্থিক প্রণোদনা দিতে হবে এবং জনকল্যাণ ও সৃজনশীল মানুষ গঠনে সহায়ক সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। মাতৃভাষায় শিক্ষা সহ সর্বজনীন একমুখী বিজ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে। শিক্ষার ব্যয়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে হবে। ব্যবসায়িক সিন্ডিকেট উচ্ছেদ করে জনবান্ধব সমবায় ভিত্তিক কৃষি পণ্য বিপণন ও সরবরাহ নিশ্চিত এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সকল জাতিসত্তার রাষ্ট্রীয় সামাজিক স্বীকৃতি, সুরক্ষা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। পাহাড়ি জাতিসত্তার উপর অব্যাহত নির্যাতন বন্ধ এবং পাহাড় থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
যোগ্যতা অনুযায়ী সকল সর্বক্ষম মানুষের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নির্বাচন বিধিমালার আমূল সংস্কার করে সাধারণ জনগণের নির্বাচনে অংশগ্রহণের সুবিধা নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ, ঋণখেলাপি, কালো টাকার মালিক, সন্ত্রাসীদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাহী বিভাগ থেকে পৃথক বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। 7ই আগস্ট 2024, শাহবাগ, ঢাকা।